ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وأنذر عشيرتك الأقربين وإن الفجار لفي جحيم ওসমানে সাইবি বলেন না রে মুহাম্মদ না, তোমাকে চাবিটা দেওয়া হবে না, এর ভিতরে তোমাকে প্রবেশ করে দেওয়া হবে না। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দেয়া কান্দেন, নবীজির গাল বেবে এইভাবে চোখের পানি পড়ে, অনেক ধরনের কষ্ট কিন্তু আল্লাহর নবীজির হচ্ছে যা প্রকাশ করবার মতো নয়। কলিজা যেন একদম ফেটে যায়, কলিজা যেন একদম ফেটে যায়। আল্লাহর নবীজি অনেক অনুরোধ করবার পরেও আল্লাহর নবীজিকে সেই চাবিটা দেওয়া হলো না। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীজিকে আরো গালিগালাজ করে, তোমার মতো পদার্থ দুনিয়ার মধ্যে নাই, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি কে বলে, হে মুহাম্মদ তুমি আমাদের মক্কা ছেড়ে মদিনায় অথবা অন্যত্র চলে যাও, এতে আমাদের ভালো হবে, আমাদের ইজ্জত আরো বেশি করে বাড়বে, তোমার কারণে আমাদের ইজ্জত সম্মান অনেক নষ্ট হচ্ছে, বহিরাগত মানুষের আমাদেরকে সম্মান দেয় না, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের কোনো সম্মান নাই, মর্যাদা নাই, তুমি আমাদের দেশ থেকে চলে যাও, আমাদের মক্কা থেকে তুমি চলে যাও। আমার মুসলমান ভাইরা, ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু বলে দিয়েছিলেন, আরে উসমানে সাইবি তুমি শুনে রাখো, ভালো করে শুনে রাখো, একটা দিন কিন্তু আমারও আসবে যেই জায়গা থেকে তুমি বসে আছো এবং যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে কথাবার্তা বলছি, ওই জায়গা ওই সময়টা আমারও একবার আসবে, তুমি যেখানে বসে আছো ওইখানে আমি বসবো, আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমিও কিন্তু আমার সঙ্গে কথাবার্তা বলতে হবে, আর চাবির প্রয়োজন নাই, তোমার কাছে আমি আর চাবি চাইব না। এইবার বলে ঠিক আছে সমস্যা নাই চলে যাও, কত কিছুই না তুমি বললা, তুমি কত এই না জিন্দেগির মধ্যে কত কিছুই বলেছো শুনেছি। ও মুহাম্মদ তুমি শুনে রাখো, মক্কা ছেড়ে মদিনায় তুমি চলে যাও, মক্কা ছেড়ে তুমি অন্য জায়গায় চলে যাও, কোনো সমস্যা নাই, তুমি একদম চলে যাও। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে একদম মদিনায় চলে গেলেন, অনেক দিন পর্যন্ত এই জায়গার মধ্যে অবস্থান করলেন, কিন্তু এক সময় যখন জিহাদ করে যুদ্ধের মাধ্যমে মক্কা বিজয় লাভ করে নিলেন, সকল কাফের বেঈমানেরা দরজা শুরু করে দিল, মুহাম্মদ কিন্তু এখন চূড়ান্ত পরাজয়ের প্রতিশোধ নেবে। ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদম হাজির হয়ে গেলেন কাবার সামনে, গিয়ে উসমানে সাইবিকে খবর পাঠালেন, উসমানে সাইবিকে বলে দাও আমার কাছে আসবার জন্য। আমার মুসলমান ভাইরা, উসমানে সাইবি আল্লাহর নবীজির কাছে চলে এসেছে। আল্লাহর নবীজি বলেন, উসমানে সাইবি তুমি ভালো করে শুনে রাখো, তোমার কি মনে আছে যেই সময় আমার সঙ্গে চাবি নিয়ে খারাপ ব্যবহার করেছিলে? হ্যাঁ মনে আছে, চাবিটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহর নবীজির হাতে চাবিটা নিয়ে নিলেন
এবং বললেন, হে উসমানে সাইবি, তুমি ভালো করে শুনে রাখো, একদিন যে বলেছিলাম এই জায়গায় আমি বসবো এবং আমি যে জায়গায় দাঁড়ানো ওই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে কথাবার্তা বলবে, এই কথা কি তোমার মনে আছে? স্বাভাবিকত আমরা চিন্তা করি, কোথাও যদি দ্বীনি ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করি, সর্বপ্রথমত টার্গেট থাকে অন্তত পক্ষে যেন আমার গুনাহটা মাফ হয়, ঠিক কিনা? দ্বিতীয় টার্গেট থাকে অন্তত পক্ষে যেন দুনিয়াতে সুন্দর করে থাকি, পরকালীন জিন্দিগিতে জান্নাতের মেহমান হই, ঠিক কিনা? সবার আরো একটি উদ্দেশ্য থেকে অন্তত পক্ষে জাহান্নামের যে কঠিন আগুন আছে এই আগুন থেকেও যেন মুক্তি পাই, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য থাকে বা না থাকে, অন্তত পক্ষে আমার গুনাহ মাফ হোক, জাহান্নাম থেকে মুক্তি পাই এবং জান্নাতের মেহমান হই, এই তিনটা টার্গেট কমপক্ষে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই মাজলিসে আসার মাধ্যমে যদি এই তিনটির সুসংবাদ আমরা পাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? আর একটু জোরে কোন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ প্রেরণ করা হয়, ওই জায়গার মধ্যে যারা অংশগ্রহণ করে, ওই মজলিসের মধ্যে যারা অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা ভালো করে তোমরা শুনে রাখো, ওই মজলিসের মধ্যে যারা অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শুনে রাখো, এই জায়গার মানুষদেরকে আল্লাহ শুধুমাত্র মাফ করে দেন তাই নয়, আল্লাহ শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন তাই নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেন। তো এই যে মজলিসে আমরা বসলাম, এর মাধ্যমে অন্তত পক্ষে আমাদের যে তিনটা টার্গেট, এই তিনটি টার্গেট পূরণ হলো কিনা? আরো জোরে বলেন। এক নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি পেলাম, দ্বিতীয় নম্বর হলো গুনাহ থেকে মাফ পেয়ে গেলাম, ক্ষমা পেয়ে গেলাম, তৃতীয় নম্বর হলো জান্নাতের মেহমান হয়ে গেলাম। এই তিনটা জিনিস যখন আমরা পেয়ে যাই, তখনই আমরা লাভবান হই এবং দুনিয়ার মধ্যে আমরা সফল হই। জোরে বলেন ঠিক কিনা? শুধু দুনিয়াতে সফল নয়, বরঞ্চ পরকালীন জিন্দেগি তো আমরা সফল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই মজলিসে এসে আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আরো জোরে বলেন। এইবার প্রাসঙ্গিক কথাবার্তা বলে চলে যাই আমাদের মূল আলোচ্য বিষয়ে। আমাকে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা অবলম্বনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করবার জন্য বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله
যাকারাল্লাহ কাসীরা। এই আয়াতের মধ্যে মহান রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তোমরা বলতে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা মহান রব্বে কারিমের সন্তুষ্টি চায়। যারা কি চায়? মহান রব্বে কারিমের সন্তুষ্টি চায়। ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকালীন জিন্দেগিতে সে সফল হোক এই জিনিসটি কামনা করে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং বেশি বেশি করে মহান রব্বে কারিমের জিকির করে প্রশংসা করে। তাহলে এই আয়াতের সংক্ষিপ্ত ভাবার্থ আমরা যেটা পাই, আল্লাহ বলেছেন তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কি আছে? উত্তম আদর্শ রয়েছে। তোমরা বলতে কারা? তিনটি জিনিস যারা চায়। এক নম্বর, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। দ্বিতীয় নম্বর হয়েছে যারা পরকালীন জিন্দেগিতে সফল হওয়াটা কামনা করে চায়। তিন নম্বর হলো যারা বেশি করে জিকির করে। এই তিনটি জিনিস যারা কামনা করে, এ সমস্ত মানুষের জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এটা হলো সংক্ষিপ্ত তরজমা। এইবার চলে যাই আমরা মূল আলোচনায়। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করবার জন্য। কেন? আরেকটু জোরে কোন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানব জাতি এবং জিন জাতি উভয়টা জাতিকে একমাত্র আমি মহান রব্বে কারিমের ইবাদত বন্দেগী করবার জন্য সৃষ্টি করেছি। মানব জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। তবে এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা যোগ্যতা দিয়েছেন আমাদের ভিতরে। আল্লাহ বলেন فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। আল্লাহ বলেন আমাদেরকে দুইটা যোগ্যতা দেওয়া হয়েছে। এক নম্বর হলো গুনাহ করবার যোগ্যতা, আর এক নম্বর হলো সওয়াব করবার যোগ্যতা। আমাদেরকে কয়টি যোগ্যতা দেওয়া হয়েছে? দুইটি। এক নম্বর হলো গুনাহ করবার যোগ্যতা, দ্বিতীয় নম্বর হলো সওয়াব করবার যোগ্যতা। এই দুইটা যোগ্যতা তো দিয়েছেন, এবং এই দুইটা যোগ্যতাকে যারা কাজে লাগাবে দুইটা রাস্তাও বাতলিয়ে দিয়েছেন এবং ঠিকানাও বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন এক রাস্তার ঠিকানা হলো জান্নাত, আর অপর রাস্তার ঠিকানা হলো জাহান্নাম। আমি যদি নাজির বাজার থেকে ডান পার্শ্ব দিয়ে যাই তাহলে আমি যাব সিলেটে, ঠিক কিনা? যদি আমি বাম পার্শ্ব দিয়ে যাই তাহলে আমি যাব ঢাকামুখী। জোরে বলেন ঠিক কিনা? এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে দুইটি যোগ্যতা দেওয়া হয়েছে। এক নম্বর হলো সওয়াব করবার যোগ্যতা, দ্বিতীয় নম্বর হলো গুনাহ করবার যোগ্যতা। আমি যদি সওয়াবের কাজ করবার যে যোগ্যতা এটাকে কাজে লাগাই তাহলে আমি জান্নাতের দিকে যাব, আর যদি
গুনাহ করবার যোগ্যতাকে কাজে লাগাই তাহলে আমি জাহান্নামের দিকে যাব। জোরে বলুন ঠিক কিনা? এই ঠিকানার নামটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, অবশ্যই যারা ঈমানদার এবং সওয়াবের কাজ করে এদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ধারাবাহিকভাবে এসে দেখুন, আল্লাহ প্রথমত আমাকে সওয়াবের কাজ করবার যোগ্যতা দিয়েছেন, এরপরে একটি রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে জান্নাতের একটি রাস্তাও দেখিয়েছেন, সওয়াবের যোগ্যতার সাথে সাথে জান্নাতের একটা রাস্তাও দিয়েছেন, এবং সর্বশেষ ঠিকানা জান্নাতের মেহমান আমাদেরকে বানাবেন। জোরে বলুন ঠিক কিনা? এইবার দেখুন গুনাহের যোগ্যতা কাজে লাগালে কি হয়। প্রথমত হলো গুনাহের যোগ্যতা আমাকে দিয়েছেন, দ্বিতীয় নম্বর হলো গুনাহের যোগ্যতা কাজে লাগালে পরে জাহান্নামের একটা রাস্তাও আমাকে বাতলে দিয়েছেন। এবার ঠিকানা কি হবে এই রাস্তায় চললে? আল্লাহ নিজে বলেন, ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, আমি এদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এবার দেখেন, আমাকে গুনাহ করবার যোগ্যতা দেওয়া হয়েছে এবং গুনাহ করলে কোন দিকে যাব সেই রাস্তাটাও আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে চললে পরে আমি যে জাহান্নামের আগুনে দগ্ধ হব, এই জিনিসটি পর্যন্ত মহান রব্বে কারীম আমাদেরকে বলে দিয়েছেন। এত সুন্দর করে মহান রব্বে কারীম আমাদেরকে বলে দিয়েছেন, এরপরও যখন আমরা শুদ্ধ হই না, আমাদের চরিত্রটাকে সংশোধন করি না, তখন জান্নাত তো পাবই না, বরঞ্চ জাহান্নামের আমার ঠিকানা হবে। জোরে বলুন ঠিক কিনা? এইবার আসি, মহান রব্বে কারীম আমাদের উপর কতটা অনুগ্রহ করেছেন দেখেন। এই যে আমাকে গুনাহ করবার একটা রাস্তা দেখিয়েছেন, সওয়াব করবার আরেকটি রাস্তা দেখিয়েছেন, গুনাহ করবার একটা যোগ্যতা দিয়েছেন, সওয়াবের কাজ করবার একটা যোগ্যতা দিয়েছেন, জান্নাত নামের একটা ঠিকানা দিয়েছেন, জাহান্নাম নামের একটা শাস্তির ঠিকানা দিয়েছেন। এগুলো আমরা চিনব কি করে? ঠিক না? এগুলো তো আমাদেরকে বোঝানোর জন্য কমপক্ষে একজন লোক লাগবে। ঠিক না? একজন লোক অবশ্যই লাগবে। মেশিনারির যে জিনিসগুলো আছে, পার্টস আসে বিদেশ থেকে, সরাসরি মেশিন আসে না দেশে, পার্টস গুলো আসে। আসার পরে এগুলো একজন মেকানিক ইঞ্জিনিয়ার থাকে, উনি এটাকে সুন্দর করে সেটআপ দেন, কোন জায়গায় কোনটা লাগাবেন। জোরে বলেন ঠিক কিনা? এই যে মনে করেন এই মাইকটাই যে হলো, এখানে যে মাইক্রোফোন আছে, স্ট্যান্ড আছে, বক্স আছে, তারপর ইউনিট আছে, মেশিন আছে, সবকিছুতে আর বাজার থেকে একদম তৈরি করে দেওয়া নয়, সব কটা পৃথক পৃথক করে দেওয়া। এখানে একজন মেকানিক ইঞ্জিনিয়ার আছে, মাইকের জন্য একজন মেশিনারিজের সাউন্ডের ইঞ্জিনিয়ার আছে, উনি আস্তে আস্তে করে সবকিছুকে সেটিং করেছে। এরপরে আপনাদের সম্মুখে আমি কথাবার্তা বলছি, বাহিরে আওয়াজটা প্রচার হচ্ছে। ঠিক সেভাবেই মহান রব্বে কারীম দুনিয়ার মধ্যে যে এত সব কিছু দিলেন, গুনাহ করবার যোগ্যতা দিলেন, সওয়াবের কাজ করবার যোগ্যতা দিলেন, জান্নাতের একটা রাস্তা দেখিয়ে দিলেন, জাহান্নামের একটা রাস্তা দেখিয়ে দিলেন, জান্নাত নামের একটা ঠিকানা দিয়ে দিলেন, জাহান্নাম নামের একটা শাস্তির ঠিকানা দিয়ে দিলেন। এগুলো মানুষকে সুন্দর করে বোঝানোর জন্য, সবকিছু বুঝিয়ে শুনে মানুষকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ একজন নবীকে পাঠিয়েছেন, আর তিনি হয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এগুলোকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, একজন মানুষে তো সবকিছু দেখাতে হবেই। ঠিক কিনা? এইটাই আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, আমি একজন নবী রাসূল তোমাদের কাছে পাঠালাম,
উনি তোমাদেরকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিবে। উনি যে আদর্শ তোমাদেরকে শিক্ষা দিবে, এই আদর্শগুলো তোমরা গ্রহণ করবে। কেননা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে মহান রব্বে কারীম কত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আমাদের নবীজিকে এত মর্যাদা দিয়েছেন। মহান রব্বে কারীম আমাদের নবীজির পরিপূর্ণভাবে যেন কোরআন মাজিদে একটা সিরাত গ্রন্থ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার বলা হলো আল্লাহর নবীজির কিছু সিরাত বর্ণনা করবার জন্য। আমার মুসলমান ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীজির সিরাতের জন্য অন্য কোনো কিছু বলতে হবে না, বরং যে 30 পারা কোরআনুল কারীম রয়েছে, এই কোরআনুল কারীম পুরো কোরআন মাজিদ এই যেন আল্লাহর নবী বিশ্ব নবীজির সিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সব কিছু বর্ণনা করে দেওয়া হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, কিভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে? কেউ যদি বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জন্মের পূর্বে আল্লাহর নবীজির নাম কি ছিল, এ ব্যাপারে কোরআনুল মাজিদের মাঝে কি কোনো কিছু আছে? কোরআনুল কারীম তখন জবাব দেয়, ও মানুষেরা তোমরা শুনে রাখো, আমাকে তোমরা বলো আমার মাঝে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্মগ্রহণের পূর্বে নামটা কি ছিল, এইটা আছে কিনা? মানুষেরা ভালো করে তোমরা শুনে রাখো, আমি কোরআনুল কারীমের মাঝে আমার নবীজির নাম নয়, শুধুমাত্র আরো যা কিছু তোমরা খুঁজে বেড়াবে সব কিছু সুন্দরভাবে বর্ণনা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির জন্মগ্রহণের পূর্বে নামটা কি ছিল, এইটাও কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আরেকটু জোরে কোন। কোরআনুল কারীম বলে, মানুষ নবীজি জন্মগ্রহণের পূর্বে নবীজির নামটা কি ছিল আমার মাঝে তোমরা সুন্দর করে পেয়ে গেছো। ওনার নাম জন্মগ্রহণের পূর্বেই নাম ছিল আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলেন কোরআন দুনিয়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে নবীজির নামটা কি, এই ব্যাপারে তোমার মাঝে কিছু আছে? কোরআনুল কারীম বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে। কোরআনুল কারীম তখন জবাব দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে জন্মগ্রহণের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতের মাধ্যমে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন জবাব দেয়, নবীজি জন্মগ্রহণের পরে নবীজির নাম হবে মুহাম্মদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি বলেন, ও কোরআন তোমার মাঝে কি আমাদের নবীজির হাত সম্পর্কে কোনো কিছু আছে? কোরআন বলে, ডান হাত বাম হাত সবকটা কোথায় আছে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন তখন জবাব দেয় ডান হাত সম্পর্কে, সূরা আনফালের 17 নম্বর আয়াত, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ডান হাত সম্পর্কে কোরআনুল কারীম কত সুন্দর বলে দিয়েছে,
বাম হাত সম্পর্কে সূরা ফাতহের 10 নম্বর আয়াতে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, সব কিছু বর্ণনা কোরআনুল কারীমের মাঝে আছে। এরপরে যদি আপনি কোরআনুল কারীমকে বলেন নবীজির কথাবার্তা কেমন ছিল এ সম্পর্কে তোমার মাঝে বর্ণনা আছে, কোরআন বলে হাত সম্পর্কে বললাম, নাম সম্পর্কে বললাম, এরপরে বলো নবীজির কথা সম্পর্কে আমার মাঝে কিছু আছে কিনা? অবশ্যই আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কোরআনুল কারীম জবাব দেয় সূরা নাজমের আয়াতের মাধ্যমে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন বলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কেমন সব কিছু কোরআনের মাঝে আছে। নবীজি কোনোদিন কল্পনাতীত কোনো কথাবার্তা বলেন না, অবান্তর কোনো কথাবার্তা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথাবার্তা বলেন সব কিছু আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যদি কোরআনুল কারীমকে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছেন, নবীজি কিভাবে ঘুমাতেন, নবীজিকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জাগ্রত করতেন, এগুলো সম্পর্কে তোমার মাঝে কিছু আছে? কোরআন বলে অবশ্যই আছে, অবশ্যই আছে। কোরআন জবাব দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। অপর আয়াতের মাধ্যমে আবার বল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির। কত সুন্দর করে মহান রব্বে কারীম আমাদের নবীজিকে জাগ্রত করতে। এইবার যদি কোরআনুল কারীমকে বলেন তাহলে কোরআনুল কারীম নবীজির সম্পর্কে অনেক কিছু তুমি তো বললা, তাহলে এইবার তুমি বলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কি হিসেবে পাঠানো হয়েছে, এ সম্পর্কে তোমার মাঝে কিছু আছে? কোরআন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। তখন কোরআনুল কারীম বলে সূরা আম্বিয়া এর 1 আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে মহান রব্বে কারীম যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, একমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজি সম্পর্কে কোরআনকে যদি বলেন যে ও কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দুনিয়াতে নবী রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে, তাহলে উনি তো দাওয়াত দিতে হবে, প্রাথমিকভাবে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। কিভাবে মানুষকে দাওয়াত দিবেন, দ্বীনের প্রতি আহ্বান করবেন, এ সম্পর্কে তোমার মাঝে কিছু আছে? কোরআন বলে অবশ্যই আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কোরআনুল কারীম বলে দেয় ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। এই কোরআন বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে দাওয়াত দিবেন, সর্বপ্রথম কিভাবে মানুষের দ্বারে দ্বারে যাবেন এটাও বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? এই কোরআনুল কারীম বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন সর্বপ্রথম যে আপনি দাওয়াত দিবেন মানুষকে, সবার কাছে যাবেন না, নিকট আত্মীয় যারা যারা আছে এদের কাছে গিয়ে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যদি কোরআনুল কারীমকে বলেন যে ও কোরআন, তাহলে তুমি বলো তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা যে নিঃসন্তান বলে গালিগালাজ করত, এ ব্যাপারে কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সান্ত্বনা দেওয়া হয়েছে? কোরআন বলে অবশ্যই অবশ্যই সান্ত্বনা দেওয়া হয়েছে। ইন্না
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফির বেঈমানের আবতার, নিঃসন্তান, কোনো সন্তান নাই বলে গালিগালাজ করত। আল্লাহ তাআলা বলেন, নবীজি আমি আপনাকে কাউসার দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যদি কেহ বলেন তাহলে ও কোরআন সবকিছুই তো বললা, তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কিছু কি আছে? আল্লাহ তাআলা কি তার মাঝে কোনো কিছু রেখে দিয়েছেন, কোনো মর্যাদা রেখে দিয়েছেন, বৈশিষ্ট্য রেখে দিয়েছেন? এগুলো কিছু বলবা। অনুসরণের ক্ষেত্রে তার মাঝে কিছু আছে কিনা এগুলো কি তুমি বলবা? কোরআন বলে অবশ্যই আমি তোমাদের সামনে বলতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তম আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান ভাইয়েরা আমার, এইবার যদি কোরআনুল কারীমকে বলেন, ও কোরআন তুমি তো সবকিছু বললা, তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় রহমত ছিলেন, তাহলে ওনার জীবদ্দশায় মানুষকে একসাথে ধ্বংস করে দেওয়া হবে কিনা এ ধরনের কোনো গ্যারান্টি আছে? কোরআন বলে অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এই কোরআন তখন বলে দেয়, ও মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজিকে সৃষ্টি করে দিয়েছেন, ওই নবীজির জীবদ্দশায় যত সব মানুষের আছে, যতই অন্যায় কাজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে ধ্বংস করে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করলো কিনা? নবীজির পুরো জীবনী কিন্তু কোরআনুল কারীমের মাঝে আছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব এই নবীজিকে অবশ্যই অবশ্যই অনুসরণ করতে হবে। কারা অনুসরণ করবে? একমাত্র মুমিন মুসলমান যারা, ওরাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, আচার ব্যবহার সবকিছুই হয়েছে আদর্শিক। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার কিন্তু বসে আছেন। এমন সময় একজন ইহুদি আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি আমিও কিন্তু মুসলমান হতে চাই, কিন্তু আপনার কাছে আমার কিছু আবেদন আছে। ওই আবেদন যদি পূর্ণ হয় তাহলে আমিও কিন্তু মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আল্লাহর বান্দা তুমি ভালো করে শুনে রাখো, তোমার এমন কি আবদার আছে যে আবদারের কারণে এই আবদার পূরণ হয়ে গেলে তুমি মুসলমান হয়ে যাবা। ও মুসলমান ভাইরা আমার, ওই লোকটা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগত আর নবী, মান নবী ভালো করে শুনে রাখেন, আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি কিন্তু বিধর্মী হিসেবে দুনিয়ার মধ্যে চলাফেরা করছি। আমার যে আবেদন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু একটি জিনিস আমাকে বৈধতা দিতে হবে, আমার জন্য হালাল করে দিতে হবে। এই জিনিসটার নাম হলো জিনা। আমি অন্যান্য নারীদের সঙ্গে জিনার কাজ করব, আমি খারাপ কাজ করব, আমি অপকর্ম করব। এই অনুমতি যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমি মুসলমান হয়ে যাব। আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এমন ধরনের আবেদন যখন পেশ করলো, আল্লাহর নবীজি দেখেন কত সুন্দর করে তাকে জবাব দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই লোকটিকে ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি শুনে রাখো, তুমি বলছো জিনা করবা, শুনে রাখো, তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করতে আসে তুমি কি অনুমতি দিবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিন্দেগিতেও সম্ভব নয়, আমি কোনোদিন আমার মায়ের সঙ্গে কেউ জিনা করুক পছন্দ করব না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে যুবক, তুমি শুনে রাখো,
তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে আসে, এইটা কি তুমি পছন্দ করবা? যুবকটি তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি এটা বললেনটা কি? আপনি বললেন কিভাবে এই জিনিসটা? আমি তো কোনোদিন পছন্দ করব না। আমার বোনের সঙ্গে কেউ জিনা করবে, এইটা আমি কোনোদিন পছন্দ করব না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকটিকে ডাক দিয়ে বলেন, যুবক, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করো, এইটা কি তুমি কোনোদিন পছন্দ করবা? ওই সময় সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি বলছেনটা কি এতক্ষণ ধরে আমার স্ত্রীর সঙ্গে কেউ জিনার কাজ করবে, এইটা আমি পছন্দ করব না গো নবীজি, না, আমি কোনোদিন পছন্দ করব না। আমি যদি এমন কি ওই যুবকটাকে যদি আমি পাই, ওই পুরুষটাকে যদি আমার সামনে পাই যে আমার স্ত্রীর সঙ্গে জিনার কাজ করেছে, আমি তার গর্দানটা একদম দু টুকরো করে দিব, আমি বডি থেকে কল্লাটা একদম ফেলে দিব। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় যুবকটিকে বলেন, যুবক, ভালো করে তুমি শুনে রাখো, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনার কাজ করতে আসে, এইটা কি তুমি পছন্দ করবা? এইটা কি তুমি মেনে নিবা? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কিসের জন্য এসেছিলাম? ওই জিনিসটা তো আপনি বললেন না, উল্টো আমার মায়ের সঙ্গে জিনা করবে, এইটার কথা জিজ্ঞাসা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আপনি ভালো করে শুনে রাখেন, আমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করবার জন্য আসে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার আগে আমি নিজেই কিয়ামত ঘোষণা করে দিব, আমি তাকে একদম সাথে সাথে কবরে দিয়ে দিব। আমার মুসলমান ভাইরা, ওই যুবকটা তার মায়ের সঙ্গে অন্য কোনো পুরুষ জিনার কাজ করবে, এইটা সে পছন্দ করে নাই। তার বোনের সঙ্গে কেউ জিনার কাজ করবে, এইটাও সে পছন্দ করে নাই। তার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করবে, এইটাও সে পছন্দ করে না। তার মেয়ের সঙ্গে কেউ জিনার কাজ করবে, এইটাও সে পছন্দ করে না। এইবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে কাছে টেনে নিয়ে বুকের মধ্যে হাত দিয়ে বলেন, যুবক, তুমি শুনে রাখো, তুমিও যার সঙ্গে জিনা করতে চাইবে, সেও হয়তো কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো বউ হবে, না হয় কারো কন্যা সন্তান হবে। যেই যুবকটা আছে, যে পুরুষটা আছে, ওই লোকটা কি পছন্দ করবে তার মায়ের সঙ্গে তুমি জিনার কাজ করো, তার বোনের সঙ্গে তুমি জিনার কাজ করো, তার স্ত্রীর সঙ্গে তুমি জিনার কাজ করো, তার মেয়ের সঙ্গে তুমি জিনার কাজ করো, এইটা কি কোনো লোক পছন্দ করবে? আরে যুবক, তুমি শুনে রাখো, তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করো, এইটা যেভাবে তুমি পছন্দ করো না, তোমার বোনের সঙ্গে কেউ জিনার কাজ করবে, এইটা যেভাবে তুমি পছন্দ করো না, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করো, এইটা যেভাবে তুমি পছন্দ করো না, তোমার কন্যা সন্তানের সঙ্গে কেউ জিনার কাজ করো, এইটাও তো তুমি পছন্দ করো না। এইভাবে তো যার সাথে জিনা করবে তার বাড়িতে যে পুরুষটা আছে সেও তো পছন্দ করবে না। যুবক, তুমি ভালো করে শুনে রাখো, তুমি যখন জিনা করতে যাইবে, সাথে সাথে সেও তো তোমাকে হত্যা করে দিবে, তোমাকে কিয়ামত ঘটায় দিবে, তোমাকে কবর রচনা করে দিবে। অতএব তুমি ভালো করে বুঝো, তুমি জিনা করবার জন্য যাবে কিনা। ওই সময় যুবকটার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে। আল্লাহর নবীজিকে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ভালো করে শুনে রাখেন, এত সুন্দর করে কেউ তো আমাকে বুঝায় নাই, এত চমৎকার ভাবে আমাকে কেউ বুঝায় নাই। নবীজি, আপনার হাতটা বাড়ায় দেন, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবং জিনার যে আবেদনটা আছে এটা জিন্দেগির জন্য একদম আমি ভুলে গেলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জানো,
অতএব মুসলমান ভাইরা, এই জায়গায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিক ব্যক্তি পেলাম, যার কাছে একজন যুবক গেল জিনাহের অনুমতি চেয়ে, সে জিনাহ করবে। নবীজিকে বলে, আমাকে আপনি শুধু অনুমতি দেন, আমি জিনার কাজ করব। কিন্তু এত সুন্দর করে তাকে বুঝালেন, সে নিজের ইচ্ছায় জিনাহ থেকে দূরে যাওয়ার জন্য অভিমত পেশ করলো কিনা? আরো জোরে বলেন। নিজের ইচ্ছায় সে স্বীকার করলো, আপনি জিনার কাজে আর যাব না, এটা তো খারাপ পথ, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই জিনাহের কাজে যাব না। এই দিকে চরিত্র সংশোধনের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। একজন যুবককে কত সুন্দর করে চরিত্রটাকে সংশোধন করে দিলেন এবং সে এক পর্যায়ে মুসলমানও হয়ে গেল। যুবকদের চরিত্রের সংশোধন দরকার। যুবকদের চরিত্র আজকে এতটা তলানিতে গেছে যে দ্বীন সম্পর্কে সবকিছু একদম ভুলে গেছে যুবকেরা। শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হচ্ছে না, সঠিক ইসলাম তার মাইন্ডে পৌঁছানো হচ্ছে না। এজন্য ওরা শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা থেকে দূরে, বড় হয়ে ইসলাম বুঝে না। এরপরে বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, মানুষ এমনিতেই সৃষ্টি, মানুষ বানর থেকে সৃষ্টি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কিনা? আরো জোরে বলেন, বলে কিনা? ওরা দ্বীন শিক্ষা থেকে আমাদের যুবক শ্রেণীটাকে এবং শিশু শ্রেণীর যারা যারা আছে এদেরকে দূরে রাখছে, ফলে দ্বীন শিখছে না, বড় হয় এক একটা বড় বড় মুরতাদ হয় আর নাস্তিক হয়। জোরে বলেন ঠিক কিনা? অতএব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে দ্বীন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিক দিক দিয়ে দেখেন, আচরণগত দিক দিয়ে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে মানুষকে আদর্শ নিজে দেখিয়েছেন। মানুষ এসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেজাজ খারাপ করে দিয়েছে, কিন্তু এরপরও সুন্দর আচরণ করেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনি কিন্তু যেভাবে নবী ছিলেন, রাসূল ছিলেন, আমাদের নবীজি কিন্তু একজন ব্যবসায়ীও ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীজি একজন ব্যবসায়ীও ছিলেন। আমাদের নবীজি ব্যবসায়িক লেনদেনের মধ্যে কিন্তু সম্পর্ক রেখেছিলেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে সুনা নামের একজন লোক ছিল, ইহুদি ছিল। ওই ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়ে এসেছিলেন। কিভাবে আল্লাহর নবীজি ঋণ নিয়ে এসেছিলেন লক্ষ্য করে দেখুন। তার কাছ থেকে কিছু গম নিয়ে এসেছিলেন, গম, এবং বলেছিলেন 6 মাস পরে এর বিনিময় হিসেবে কিছু খেজুর দিব। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি লোকের কাছ থেকে গম যখন নিয়ে এসেছিলেন, 6 মাস পরে বলেছিলেন সেইটা পরিশোধ করবেন। ইহুদিও সেইটা মেনে নিয়েছিল এবং পরিশোধ করবেন, গম দিয়ে নয়, টাকা দিয়ে নয়, খেজুর দিয়ে তিনি সেটাকে পরিশোধ করবেন। কিন্তু মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীরা আল্লাহর নবীজির সামনে কিন্তু বসে আছেন, দ্বীন সম্পর্কে কথাবার্তা বলছেন, ইসলাম সম্পর্কে আল্লাহর নবীজি কথাবার্তা বলছেন। ওই সময় ওই ইহুদিটা চলে এসেছে, আয়েশা বলে, মুহাম্মদ, তোমার কাছে না আমি ঋণ পাই, আমার ঋণটা তুমি এখন পরিশোধ করে দাও। আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু তখন বলেন না, মেয়াদ তো আর অনেক দিন আছে, মাত্র 1 মাস হলো, তুমি কেন চলে আসলে? তোমার ঋণকে এখন দেওয়ার সময়। আল্লাহর নবীজি এ ধরনের কোনো কিছু বললেন না, মারপিট পর্যন্ত করলেন না। আল্লাহর নবীজি বলেন,
এখন তো আমার কাছে কিছু নাই, আমি কিভাবে এইটা পরিশোধ করব? আচ্ছা আমাকে কিছু সময় দাও, আমি ব্যবস্থা করে। ওই ইহুদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গালিগালাজ করতে আরম্ভ করলো। বলল, মুহাম্মদ জবানে ঠিক নাই, কথাবার্তার কোনো দাম নাই। তুমি কিভাবে আবার নবী হলে? তুমি কিভাবে আবার রাসূল হলে? তুমি নাকি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, তুমি নাকি মানুষদেরকে ধর্মের শিক্ষা দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই লোকটাকে ডাক দিয়ে বলেন, এই ইহুদি মানুষ, তুমি শুনে রাখো, তুমি যে ঋণ পাইতে, ওই ঋণটা আমি তোমাকে পরিশোধ করছি। আমাকে সামান্যতম সময় দাও, সুযোগ দাও। ও মুসলমান ভাইরা আমার, কিন্তু না না না, ওই লোকটা আল্লাহর নবীজিকে আরো বেশি করে গালিগালাজ করতে আরম্ভ করলো। আল্লাহর নবীজিকে এমন ভাবে গালিগালাজ করলো, বলল, তুমি কুরাইশ বংশের, তোমার কুরাইশ বংশটাই খারাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। বংশ উঠায় যদি কেউ গালিগালাজ করে রাগ উঠে কিনা? আরো জোরে বলেন। বাবা ওটায় যদি গালিগালাজ করে তাহলে গুসা ওঠে কিনা? আল্লাহর নবীজিকে বলে, মুহাম্মদ তোমার বাবাও খুব খারাপ একটা লোক ছিল, লেনদেন তেমন ভালো ছিল না, আমদানি রপ্তানির মধ্যে কথাবার্তা সামান্যতম ঠিক ছিল না। ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন ওই ইহুদিটা আল্লাহর নবীজিকে গালিগালাজ আরম্ভ করলো, আল্লাহর নবীজি বললেন, আল্লাহর বান্দা আমাকে সামান্য সময় দাও, আমি তোমাকে এইটা পরিশোধ করব। কিন্তু না না, আল্লাহর নবীজিকে সামান্যতম সময় দেয় না। আল্লাহর নবীজির গলার মধ্যে এইভাবে একটা চাদর ঝুলানো ছিল। ও মুসলমান ভাইরা আমার, এই চাদরের মধ্যে, রুমালের মধ্যে ধরে এইভাবে একটা টান মেরে দিয়েছে। আল্লাহর নবীজিকে যখন এইভাবে টান মেরে দিয়েছে পিছনের দিক দিয়ে, আল্লাহর নবীজির চেহারা একদম লাল হয়ে গেল, যেন রক্ত চেহারার মধ্যে লাল হয়ে আটকে গেছে। আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এমন পরিস্থিতি হয়ে গেছে, উপক্রমটা এমনই হয়ে গেছে। সামনে কিন্তু খুব বেশি রাগের অধিকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ও মুসলমান ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে নিয়ে নিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে আপনাকে বেইজ্জতি করা হবে, আপনাকে লাঞ্ছিত করা হবে, আপনি শুধুমাত্র অনুমতি দিয়ে দেন। আমি উমরের সামনে, আমি নবীজিকে বেইজ্জতি হতে দেব না। আমি উমরের সামনে আল্লাহর নবীজিকে লাঞ্ছিত হতে দেব না। আপনি শুধুমাত্র অনুমতি দেন। এই তরবারি দিয়া ইহুদির কল্লাটা আমি দুটুকরো করে দে, গর্দানটাকে আমি একদম পৃথক করে দে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি এই জায়গায় খুশি হওয়ার কথা, ঠিক কিনা? এই জায়গায় খুশি হওয়ার কথা না? আমাকে একজনে আয়েশা আক্রমণ করছে, তাও মেয়াদ পার হইবার আগে আমার কাছে আয়েশা ঋণ চায়, পরিশোধ করতে চায়। একটু সে অপরাধ করলো, আবার আমাকে আঘাত করলো। এখন যদি আমার সামনে শক্তিশালী কেউ থাকে আর যদি বলে শুধু অনুমতি দেন, তার একটু সাইজ করে নি, কি বলেন? আমরা হলে কি বলতাম? ঠিক আছে, যা পারলে এখানে কবর দিয়া দে, ঠিক না? পারলে কবর দিয়া দে এখানে, পরবর্তীতে যা দেখার আমি দেখবো। কিন্তু না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটাকে সামান্যতম পছন্দ করলেন না। বললেন, এরে ওমর, তুমি শুনে রাখো, এই লোকটা আমার কাছে ঋণ পায়, আমার কাছে সে চাওয়ার অধিকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আমার কাছে তার ঋণটা চাইতে পারে, এটা তার অধিকার। কিন্তু ওমর, এখন তুমি যা করলে, যে আচরণটা করলে, এইটা তো আমি কামনা করি নাই, আমি ভাবি নাই তুমি উমরের মতো একজন বুদ্ধিমান মানুষ এই আচরণটা করবা, এই কথাটা বলে দিবা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আপনি ভালো করে শুনে রাখেন, আমার নাম হয়েছে উমর,
আমি আমার কলিজার চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে জানের চেয়ে বেশি মহব্বত করতেন? জোরে বলুন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার হাতে তরবারি আছে, এই অবস্থায় আপনাকে আমার সামনে কেউ লাঞ্ছিত করে যাবে, এইটা আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসন করলেন, ভবিষ্যতে তুমি আর এই ধরনের কোনো কিছু বলতে পারবে না। ও ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, ওই ইহুদির ঋণটা আমি পরিশোধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন। আল্লাহর নবীজি বললেন, এ উমর, শুধুমাত্র ঋণ পরিশোধ করবা তাই নয়, তুমি যে তার সঙ্গে মন্দ আচরণ করেছো, এর জন্য আরো কিছু বাড়িয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? তার পক্ষে কথা বললাম, এখন আবার ঋণ পরিশোধ করার কথা বলে আবার জরিমানাও দিল আমার, ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? জরিমানাও আমার কাঁধে এসে পড়লো, ঠিক আছে, এটাই শেষ, আর জীবনে তার পক্ষে কোনো কথাবার্তা বলবো না, ঠিক কিনা? আমরা হলে এরকম করতাম কিনা? কিন্তু না, উমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজি যেইভাবে কথাবার্তা বলেছেন এটা শুনবার জন্য ইহুদিকে বললেন, ইহুদি, আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি চলো। ও মুসলমান ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে বাড়ির দিকে নিয়ে গেলেন এবং বললেন, তুমি কি চাও এবং কতটুকু ঋণ তুমি আল্লাহর নবীজির কাছে পাও, কতটুকু তোমার পাওনা, এইটা তুমি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যা পাওনা ছিল এই সব কিছু তাকে দিয়ে দিলেন, সাথে আরো 100 দিনার জরিমানা হিসেবে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি শুনে রাখো, এইটা হয়েছে তোমার পাওনা, যা আল্লাহর নবীজির কাছে তুমি ঋণ পাইতে, আর 100 দিনার যে দিলাম এইটা হলো জরিমানা। আমি তোমার সঙ্গে কেন মন্দ আচরণ করলাম? ওই লোকটা, ইহুদি লোকটা, তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই ইহুদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে এইভাবে একদম জড়ায় ধরলো, বুকটার মাঝে এইভাবে জড়ায় ধরলো, বললে, ওমর, আমি এগুলো গ্রহণ করবার জন্য তোমার সামনে আসি নাই। ওমর বলে, না হলে আল্লাহর নবীজির সঙ্গে তুমি কেমন খারাপ আচরণ করলা, এইবার বলো এগুলো গ্রহণ করবার জন্য আসো না, আল্লাহর নবীজির সঙ্গে কি তুমি আরো খারাপ আচরণ করতে চাও? ওই যুবকটি ডাক দিয়ে বলে, না রে উমর, না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে খারাপ কোনো আচরণ করবার জন্য আসি নাই। আমার মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সব কিছু তোমাকে গ্রহণ করতে হবে, না হয় নবীজির কাছে যাওয়ার পরে আবারও আমি ধমক খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি লোকটাকে সব কিছু দিয়ে দিলেন। সে বলল, আমি নেব না, কিন্তু বললেন, না, এগুলো নিতেই হবে। ওই লোকটা সব কিছু নিয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, বেয়াদবি দয়া করে মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বেয়াদবি? তোমাকে মাফ করব। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, শুনে রাখেন, আমি তাওরাত কিতাবের বড় একজন আলেম, বড় একজন পণ্ডিত। এই কিতাবের মাঝে আপনার যাবতীয় গুনাগুণ বর্ণনা পেয়েছি। আপনার সব কিছু আমার তাওরাত কিতাবের মাঝে বর্ণনা আছে। সব কিছু আমি তন্ন তন্ন করে পরীক্ষা করলাম এবং খুঁজলাম, যাচাই করলাম, বাছাই করলাম। সব কিছু আমি ঠিকঠাক মতো পেলাম।
কিন্তু তাওরাত কিতাবের মাঝে একটাই মাত্র জিনিস বাকি আছে যা আমি পরীক্ষা করি নাই। ওই কিতাবের মাঝে আছে শেষ জমানায় এমন একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জমানায় একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ। মুহাম্মদের সঙ্গে যতই খারাপ আচরণ করা হোক না কেন, যতই মন্দ ব্যবহার করা হোক না কেন, যতই খারাপ আচরণ করা হোক না কেন, মুহাম্মদ কিন্তু খারাপ আচরণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদ ভালো করে তুমি শুনে রাখো, আমি যদি তোমার সামনে ভালো করে আইসা আচরণ দেখাই, আমি তো তোমার রাগ গুসা দেখতে পাইব না। তোমার সাথে খারাপ আচরণ যদি করি তাহলে তুমি হয়তো খারাপ আচরণ করতে পারো, ঠিক কিনা? আমাকে যদি সুন্দর করে এসে বলে, হুজুর আপনি বয়ান করতেছেন, আসেন আমার সাথে আমাদের বাসায় একটু চলে আসেন, এক কাপ চা শুধুমাত্র খাইবেন, আমি কি তাকে রাগ দেখে কিছু বলতে পারবো? আরো জোরে বলেন। কিন্তু এই জায়গার মধ্যে আয়েশা যদি বলে, তোমার মতো চোর, তোমার মতো নাদান, তোমার মতো গাফিল এরকম দুনিয়া আছে, আর তো দ্বিতীয় আরেকটা নাই, কি বুঝেন? রাগ গুসা কি কম না বাড়বে? আরো জোরে বলেন। আমি কিছু বলবার আগে আমার সামনে যে আপনারা আছেন, আপনারাই বলবেন, হুজুর অনুমতি দেন ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগে তারা ফুটা দিয়ে দিই, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, ওই ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আমার নবী, আপনি ভালো করে শুনে রাখেন, আমি যদি আপনার সাথে ভালো আচরণ করি আপনার ওই চরিত্রটা আমি দেখতে পাইব না, কিন্তু নবীজি আমি যদি আপনার সঙ্গে খুব বেশি করে খারাপ আচরণ করি, হয়তো আপনি আমাকে খারাপ আচরণ দেখাবেন, তখন আমার পরীক্ষা হয়ে যাবে। ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আপনি ভালো করে শুনে রাখেন, আমি আপনার সঙ্গে এত খারাপ আচরণ করলাম, এত মন্দ ব্যবহার করলাম, কিন্তু আপনি সামান্যতম মন্দ ব্যবহার করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সামান্যতম মন্দ কোনো ব্যবহার করলেন না। আপনার পক্ষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেছিল, কিন্তু আপনিও তাকে শাসালেন, ধমক দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আপনি ভালো করে শুনে রাখেন, তাওরাত কিতাবের বড় একজন যেহেতু আমি আলেম, তাওরাত কিতাবে আপনার যত গুণকীর্তন আছে সব কিছু পেয়ে গেলাম এবং সব কিছু পরীক্ষা করে নিলাম, সব কিছুতেই আপনি পাস করেছেন। এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটি তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, ওই লোকটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যে ঋণগুলো পাইতাম, যে পাওনাগুলো ছিল, এগুলো তো আমি নেবই না, ওমরের জরিমানা আমি নেব না, সব কিছু আমি আপনাকে দিয়ে দিলাম, দ্বীনের সহযোগিতার জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মার নবী, আপনি ভালো করে শুনে রাখেন, শুধুমাত্র এগুলো দিয়ে দিলাম তাই নয়, আমার যত সব সম্পত্তি আছে সব কটা সম্পত্তির অর্ধেক দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়ে দিলাম। সবকিছু ইসলামের জন্য দিয়ে দিল। নবীজির সামনে কেমন খারাপ আচরণটাই না করেছিল, কিন্তু আল্লাহ নবীজি কত সুন্দর করে মার্জিত ভাষায় তার সঙ্গে কথাবার্তা বলেছেন এবং সুন্দর আদর্শ দেখে, সুন্দর চমৎকার ব্যবহার দেখে, সুন্দর চরিত্র প্রদর্শন করিয়ে তাকে মুগ্ধ করে নিলেন এবং সেও ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম কেউকে মারপিট করার মাধ্যমে ইসলাম আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র দেখিয়েছেন, সুন্দর আদর্শ দেখিয়েছেন, এই আদর্শ দেখানোর পরে মানুষ মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এভাবে বিশ্ব নবীজির আদর্শ যে কত যে আদর্শ আছে, এগুলো বলতে গেলে দিন রজনী শেষ হয়ে যাবে, এরপর আদর্শ বলে শেষ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা যখন বিজয় হয়ে গেল, বিজয়ের সময় কি বুঝেন আনন্দ থাকে কিনা? আরো জোরে বলেন। এই যে বাংলাদেশ কয়েকদিন আগে যে স্বাধীন হলো ৩৬শে জুলাই, ঠিক কিনা? কি বলেন? যারা যারা আন্দোলন করেছে, ছাত্র আন্দোলনে জড়িত ছিল, বিজয়ের পরে যখন দেখছে একজন পালাইছে, হেলিকপ্টার দিয়ে যখন একজন মামুর বাড়িতে যাইতেছে, যারা আন্দোলনরত ছিল তারা খুশি হয়েছে কিনা? আরো জোরে বলেন। স্লোগান শুরু হয়ে গেছে, পালাইছে রে পালাইছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু বিজয়ের পরে প্রতিশোধ পরায়ণ হওয়া, বদলা নেওয়া যায়, সমান বদলা নেওয়া যায়, এর বেশি না। কিন্তু ক্ষমা করে দেওয়াটা ভালো, এটা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে বলেন, ঠিক কিনা? উত্তম আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু প্রতিশোধ নিতে গেলে সমানভাবে নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না। সমানভাবে তারা যা করছে ততটুকু করতে পারো, এর বেশি না। জোরে বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের দাওয়াত দেন, মানুষকে ইসলামের দাওয়াত দেন, কাফের বেঈমানেরা আল্লাহর নবীজিকে নির্যাতন শুরু করে দিয়েছে, আল্লাহর নবীজির উপর জুলুম আরম্ভ করেছে, আল্লাহর নবীজিকে চলতে ফিরতে অনেক কষ্ট দেয়, নবীজির সাহাবী যারা আছেন তাদেরকে কষ্ট দেয়, মারপিট করে দুনিয়া থেকে একদম শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমন ইতিহাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় হিজরত করে চলে যাবেন, ওই সময় কিন্তু যথেষ্ট পরিমাণের কষ্ট নিয়ে তিনি বিদায় হয়েছিলেন। আল্লাহর নবীজি যেই সময় মদিনার থেকে হিজরত করে যান, আল্লাহর নবীজির চোখের পানি চিরি চিরি দিয়ে কাঁদেন, আরে মক্কা শুনে রাখো, তুমি হয়েছ আমার এই ঠিকানা, আমার রক্ত মাংস তোমার মাঝে গড়ে উঠেছে, আমার বংশ তোমার মাঝে একদম পড়ে আছে, আমার আত্মীয় স্বজন একদম তোমার মাঝে অবস্থান করেছে, আমার কুরাইশ বংশ তোমার মাঝে অবস্থান করেছে, তোকে ছেড়ে যেতে মন চায় না, এরে মক্কা তোকে ছেড়ে যেতে আমার মন চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য আদেশ দিয়েছেন, এই জন্য মক্কা ছেড়ে আমার মদিনা যেতে হয়। অনেক কষ্টের বিনিময়ে কষ্ট নিয়ে তিনি মদিনায় গিয়েছিলেন। ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় যাওয়ার আগ মুহূর্তে কাবা শরীফে এসে বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন, এই সুযোগটা পর্যন্ত দেওয়া হলো না। ওসমান শাইবি নামের একজন লোক ছিল, তার কাছে কাবা শরীফের বাইতুল্লাহর দরজার চাবি ছিল। ও মুসলমান ভাইরা আমার, ওসমান শাইবিকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে ওসমান শাইবি, আমি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে, আমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2টা রাকাত শুধুমাত্র নামাজ পড়ব, এই সুযোগটা কি তুমি আমাকে দিবা? আমার কাছে দয়া করে দরজার চাবিটা দাও, চাবি দিয়ে খুলে আমি ভিতরে 2টা রাকাত নামাজ পড়ে আসি। ওসমান শাইবি বলেন, না রে মুহাম্মদ, তোমাকে এর ভিতরে প্রবেশ করে দেওয়া হবে না, তুমি তো আমার বাপ দাদাকে গালিগালাজ করো, আমাদের দেব দেবীকে গালিগালাজ করো, তোমাকে এর ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর উসমান শাইবি তুমি শুনে রাখো, আমি মদিনায় চলে যাব, আমি যদি বাইতুল্লাহর ভিতরে 2টা রাকাত নামাজ না পড়ি তাহলে অনেক কষ্ট নেই, কিন্তু আমি যাব, আমি তোমার কাছে সর্বশেষ যত ধরনের মিনতি আছে সব ধরনের মিনতি করে আমি তোমাকে বলতে চাই, আমাকে শুধুমাত্র চাবিটা দাও, আমি কাবার ভিতরে, আমি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে 2টা রাকাত নামাজ পড়ব। ওসমান শাইবি বলেন, না রে মুহাম্মদ, না, তোমাকে চাবিটা দেওয়া হবে না, এর ভিতরে তোমাকে প্রবেশ করে দেওয়া হবে না। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দেয়া কান্দেন, নবীজির গাল বেবে এইভাবে চোখের পানি পড়ে, অনেক ধরনের কষ্ট, কিন্তু আল্লাহর নবীজির হচ্ছে যা প্রকাশ করবার মতো নয়, কলিজা যেন একদম ফেটে যায়।
কলিজা যেন একদম ফেটে যায়। আল্লাহ নবীজি অনেক অনুরোধ করবার পরেও আল্লাহ নবীজিকে সেই চাবিটা দেওয়া হলো না। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবীজিকে আরো গালিগালাজ করে, তোমার মতো পদার্থ দুনিয়ার মধ্যে নাই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজিকে বলে, হে মুহাম্মদ, তুমি আমাদের মক্কা ছেড়ে মদিনায় অথবা অন্যত্র চলে যাও, এতে আমাদের ভালো হবে, আমাদের ইজ্জত আরো বেশি করে বাড়বে। তোমার কারণে আমাদের ইজ্জত সম্মান অনেক নষ্ট হচ্ছে। বহিরাগত মানুষের আমাদেরকে সম্মান দেয় না, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের কোনো সম্মান নাই, মর্যাদা নাই। তুমি আমাদের দেশ থেকে চলে যাও, আমাদের মক্কা থেকে তুমি চলে যাও। আমার মুসলমান ভাইরা, ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু বলে দিয়েছিলেন, আরে উসমানে সাইবি, তুমি শুনে রাখো, ভালো করে শুনে রাখো, একটা দিন কিন্তু আমারও আসবে, যেই জায়গা থেকে তুমি বসে আছো এবং যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে কথাবার্তা বলছি, ওই জায়গা ওই সময়টা আমারও একবার আসবে। তুমি যেখানে বসে আছো ওইখানে আমি বসবো। আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমিও কিন্তু আমার সঙ্গে কথাবার্তা বলতে হবে। আর চাবির প্রয়োজন নাই, তোমার কাছে আমি আর চাবি চাইবো না। এইবার বলে, ঠিক আছে, সমস্যা নাই, চলে যাও। কত কিছুই না তুমি বললা, তুমি কত এই না জিন্দেগির মধ্যে কত কিছুই বলেছো, শুনেছি। ও মুহাম্মদ, তুমি শুনে রাখো, মক্কা ছেড়ে মদিনায় তুমি চলে যাও, মক্কা ছেড়ে তুমি অন্য জায়গায় চলে যাও, কোনো সমস্যা নাই, তুমি একদম চলে যাও। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে একদম মদিনায় চলে গেলেন। অনেক দিন পর্যন্ত এই জায়গার মধ্যে অবস্থান করলেন, কিন্তু এক সময় যখন জিহাদ করে যুদ্ধের মাধ্যমে মক্কা বিজয় লাভ করে নিলেন, সকল কাফের বেঈমানেরা দরজা শুরু করে দিল। মুহাম্মদ কিন্তু এখন চূড়ান্ত পরাজয়ের প্রতিশোধ নেবে। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদম হাজির হয়ে গেলেন কাবার সামনে। গিয়ে উসমানে সাইবিকে খবর পাঠালেন, উসমানে সাইবিকে বলে দাও আমার কাছে আসবার জন্য। আমার মুসলমান ভাইরা, উসমানে সাইবি আল্লাহর নবীজির কাছে চলে এসেছে। আল্লাহর নবীজি বলেন, উসমানে সাইবি, তুমি ভালো করে শুনে রাখো, তোমার কি মনে আছে যে সময় আমার সঙ্গে চাবি নিয়ে খারাপ ব্যবহার করেছিলে? হ্যাঁ মনে আছে, চাবিটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহর নবীজির হাতে চাবিটা নিয়ে নিলেন এবং বললেন, হে উসমানে সাইবি, তুমি ভালো করে শুনে রাখো, একদিন যে বলেছিলাম এই জায়গায় আমি বসবো এবং আমি যেই জায়গায় দাঁড়ানো ওই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে কথাবার্তা বলবে, এই কথা কি তোমার মনে আছে? ও মুসলমান ভাইরা আমার, উসমানে সাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আপনি ভালো করে শুনে রাখেন, আপনি ভালো করে শুনে রাখেন, আপনি যে বলেছিলেন এইটা আমার ভালো করে মনে আছে। ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাহলে তুমি আমার কাছ থেকে কি ধরনের আচার ব্যবহার তুমি এখন চাও? ওই সময় সে ভয় পেয়ে গেছে, ভেবেছে আল্লাহর নবীজি হয়তো তাকে এখন মেরে ফেলবেন। ওই সময় সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলছি না, আমি আমার সম্মানিত একজন ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলছি। আমি আল্লাহর নবী, আল্লাহর একজন সম্মানিত মানুষ, সম্মানিত নবীর সঙ্গে কথাবার্তা বলছি। এইভাবে যখন বলল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা হাসি দিলেন এবং বলেন, ওসমানে সাইবি, শুনে রাখো, তোমার যেহেতু সব কিছু মনে আছে, আমি তোমার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করব না, তোমার সঙ্গে মন্দ কোনো আচরণ করব না, তোমার সঙ্গে এমন কোনো আচরণ করব না যা তুমি অসন্তুষ্ট হও। আর উসমানে সাইবি, শুনে রাখো, মক্কা বিজয় করেছি এই বলে মনে করো না তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে, এইটা আমার আদর্শ নয়, এই আদর্শ আমি লালন করি না। উসমানে সাইবি, শুনে রাখো, ওই সময় তোমার কাছে আমি চাবি চেয়েছিলাম, কিন্তু চাবিটা তো তুমি আমাকে দিলা না। শুনে রাখো, আমার কাছে তুমি আসো এবং এই চাবিটা তোমার কাছে নিয়ে নাও,
তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই চাবিটা তোমার মাঝে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের মাঝে এই বাইতুল্লাহর চাবি থাকবে। হিসাব অনুযায়ী বিশ্ব নবীজি তাকে লাঞ্ছিত করার কথা, ওই সময় চাবিটা চেয়েছিলাম তুমি দিলা না, এখন আমার পরিপূর্ণ ক্ষমতা, কিন্তু দেখা যায় তুমি এখন আমার সামনে হাজির, খারাপ আচরণ করার কথা, কিন্তু নবীজি খারাপ কোনো আচরণ করলেন না, উল্টো আগ্রহ তাকে সুবিধা দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত তোমার বংশের মাঝে এই চাবিটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এভাবেই কিন্তু আদর্শ দেখিয়েছেন। নবীজির আদর্শে যদি আমরা অনুপ্রাণিত হই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দিন বিজয়ী হবে এবং আমাদের চরিত্র সংশোধন হবে, আমাদের চরিত্র ঠিক থাকবে, আদর্শিক ব্যক্তি আমরা হব, আদর্শ একটা দেশ গড়তে পারবো, আদর্শ দেশ গড়ে আদর্শিক একটা অঙ্গন পুরো বিশ্বটাকে হাদিয়া উপহার দিতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং ভালো কাজগুলো করবার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে লালন করবার এবং আমল করবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।